ও মুমিন মুসলমান আল্লাহর গোলাম, কোন দুনিয়ার পিছে দৌড়াও? যে দুনিয়ার আল্লাহ পাক রব্বুল আলামিন কৃত্রিম মশার ডানার সমান কোনো দাম দেন নাই। যদি মশার ডানার সমান যদি দাম দিতেন, তাহলে কোটি কোটি ইহুদি বেঈমান নাসারা কাফের বেঈমান তারা না খাইয়া মারা যাইত। কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই মশার ডানার সমান কোনো দাম দেন নাই বিদায়ে আমরা মুসলমান জাতি আমরাও আল্লাহর পক্ষ থেকে নিয়ামত পাই, কাফের বেঈমানেরাও নিয়ামত পায়। তারা আল্লাহর নিয়ামত ভক্ষণ করে। আমরা মুসলমান জাতি আমরাও আল্লাহর নিয়ামত ভক্ষণ করি। আমরাও ভক্ষণ করিয়া কিন্তু আমরা নাফরমান গোলাম। আমরা আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি না রে ভাই। ও ভাই, যে আল্লাহ আমাদের এত নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতের শুকরিয়া আদায় করি না। কেন না আমরা বলি আমরাই কামাই করতেছি, রিকশা চালাইয়া কামাই করি আমি, খেতে চাষ করে কামাই করি আমি। ও ভাই, তোমার বাবার ক্ষমতা নাই, একটা ধান থেকে তুমি এতগুলা ধান ফলাইবা। যদি আমার মালিক রহম না করেন, আমার মালিক যদি তোমাকে যদি কুদরতিভাবে হেফাজত না করেন, তোমার ফসলের মধ্যে যদি আমার মালিক যদি বরকত না দেন, তোমার বাবার সাধ্য নাই, তোমার বাবার কোনো সাধ্য নাই ওই একটা ধান থেকে এতগুলা ধান বানাইবে। এর ভাই, আমরা বলি আমরা মালিকের গোলামি করি, মালিকের ইবাদত করি, মালিকের দাসত্ব করি। আমাদের মালিক আমাদেরকে রিজিক দেন, আমাদেরকেও রিজিক দেন। ইহুদি খ্রিস্টানদেরকেও তো রিজিক দেন। রিজিক দিয়েছেন, তারা আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে না, এই জন্য তারা যাবে জাহান্নামে। আর আমরা যদি মালিকের নিয়ামতের শুকরিয়া আদায় করি, তাহলে আমার মালিক আমাদেরকে দিবেন জান্নাতে। আল্লাহ পাক বলেন, ও বান্দা, লাইন শাকারতুম লাযীদান্নাকুম। এর বান্দা, নিয়ামত দিয়েছি আমি আল্লাহ, যদি এই নিয়ামতের শুকরিয়া আদায় করো, তাহলে আমি আল্লাহ তোমাদের নিয়ামত আরো বাড়ায় দিব। এর বান্দা, ওয়ালাইন কাফারতুম, আবার যদি এই নিয়ামত ভক্ষণ করার পরে যদি নিয়ামতের শুকরিয়া আদায় না করো, এই নিয়ামতের যদি অস্বীকার করো, আমি করেছি আমি করেছি আমি করেছি এই কথা বলো, আমি আল্লাহ তোমার নিয়ামত ছিনায় যাব। শুধু ছিনানি কথা নয়, ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক বলেন, বান্দারে, আমি আল্লাহ নিশ্চয়ই তোকে বড় কঠিন আযাবের মধ্যে গ্রেফতার করব। এজন্য আমার ভাইদেরকে আমি বলি, ও মুরব্বী বাবা, ও বৃদ্ধা বাবা, আপনাদেরকে বলি, আমার মালিকের পক্ষ থেকে তো নিয়ামত পেয়েছেন। আপনার একটি সন্তান আপনাকে 10 টাকা দিলে সন্তানের কপালে একটা চুমা দেন। আপনার সন্তান আপনাকে প্রতি মাসে 500 টাকা, 1000 টাকা, 10,000 টাকা দিলে সন্তানের প্রশংসা করেন, সন্তানকে কতই না ভালোবাসেন। আর ওই মালিক এত নিয়ামত দিয়েছেন আপনাকে, ওই মালিক আপনাকে দিকে আপনাকে কুদরতি বাড়ায়া দেয়, আপনাকে বরকত দিয়ে দেয়। আপনি কেন মালিকের গোলামি করেন না? কেন মালিকের দাসত্ব করবেন না? কেন মালিকের নিয়ামতের শুকরিয়া আদায় করবেন না রে ভাই? ও বৃদ্ধা বাবা, আর মালিকের নিয়ামত খাইয়া আর অস্বীকার করিয়েন না। কেননা দুনিয়ার মধ্যে কতই না কোটিপতি আসলো, কত টাকার মালিক আসলো, আমার মালিকের নিয়ামতের শুকরিয়া আদায় না করার কারণে আজ তারা মাটির নিচে চলে গেছে। আজ তাদের নাম কেউ নেই না, আজ তাদের নাম মানুষ নিলে আগে থুতু ফেলে। কিন্তু আমি আর আপনি যদি মালিকের নিয়ামতের শুকরিয়া আদায় করি, মালিক যে নিয়ামত দিয়েছেন এগুলা যদি মসজিদ মাদ্রাসা এতিমদেরকে যদি খাওয়াইতে পারি, নিজেও খরচ করি, অন্যকেও সাহায্য করি, সহযোগিতা করি, কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন
আল্লাহ হিসাব নেবেন। সেই দিন যদি আমি একটু নিয়ামত বর্তন করেছি, যদি মালিককে বলতে পারি মালিক তোমার ঘর আবাদ করার জন্য আমি টাকা দিয়েছিলাম, ও মালিক তোমার রসুলের মাদ্রাসা করার জন্য টাকা দিয়েছিলাম, এতিমদেরকে খাওয়াইছি, ও মালিক আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করে দিবেন রে ভাই। আর যদি আমি আর আপনি মালিকের এত নিয়ামত পাওয়ার পরে যদি মাদ্রাসা মসজিদে দান না করি, এতিমদেরকে যদি না খাওয়াই, আমি আর আপনি গান বাজনায় কোথাও কোন আড্ডায় কোন ক্যাফে কোনখানে আমি আর আপনি খরচ করতেছি, কোন পার্কে কোন কফি হাউসে, মালিক এই নিয়ামতের কথা জিজ্ঞাসা করবেন রে বান্দা এত নিয়ামত দিয়েছিলাম, নিয়ামত গুলা কই? এই নিয়ামতের শুকরিয়া আদায় করো না। আবার এই নিয়ামত খাওয়ার পরে আমি মালিকের প্রতি সিজদাও করো নাই, কোন গরিবদেরকে সাহায্য করো নাই, কোন এতিমদেরকে সাহায্য করো নাই, কোন মাদ্রাসা মসজিদে দান করো নাই। বান্দা যাও যাও, ওই যে জাহান্নাম দেখা যায়, জাহান্নামে চলে যাও। ও বৃদ্ধা বাবা, একটু চিন্তা করেন তো, এই দুনিয়ার মধ্যে যারা চলে গেল তারা তো 1 টাকাও নিয়ে যাইতে পারে নাই, এমন হয়েছে কোটি টাকার মালিক, তাদের লাশটা পর্যন্ত আজ পর্যন্ত খুঁজে পাওয়া যায় নাই। কোন ট্রেনের মধ্যে পড়ে আছে, কোন জায়গায় নদীর ভিতর ডুবে মারা গেল, আগুনে পুড়ে মারা গেছে, কত রকমের মারা যায়। আজ তাদের দিকে তাকায় দেখেন, তাদের আজ কোনো খোঁজ নাই, কোনো খবর নাই। আপনি এত টাকা এত বাড়ি বাড়ি করে চাইতেছেন মালিক কুদরত, মালিকের নিয়ামত খাইয়া, মালিকের নিয়ামত বর্তন করিয়া করিয়া আমার মালিক বরকত দিয়েছেন, সেগুলা দিয়া দিয়া টাকাওয়ালা হয়েছেন, গাড়িওয়ালা বাড়িওয়ালা হয়েছেন। আপনি একটু চিন্তা করে দেখেন তো, আপনি যদি আগুনে পুড়ে সারকার হয়ে যান, আপনার কোনো গোস্ত মাংস হাড্ডি পাওয়া যাবে না। লাশ পর্যন্ত মানুষকে সাদা 3খানা কাপড়ের কাপড় দিয়া যায়। আপনি যদি এর আগুনে পুড়ে মারা যান, আপনাকে কিন্তু 3খানা কাপড়ের কাপড় দিবে না। আপনি যদি নদীতে ভাসিয়া যদি আপনার লাশটা না পাওয়া যায়, আপনাকে কিন্তু কেউ 3খানা কাপড় দিবে না। কিরকম ভাগ্য আমাদের যে এত কিছু করে গেলাম, আমার সন্তান, আমার মা বাবা, আমার স্ত্রী সহ আমার আপনজনেরা, আমি সব কিছু কষ্ট করে করে গেলাম, আজ তারা আমাদেরকে তাড়ায়া দেয়, আমাকে লাশ পর্যন্ত ওই কাফনের কাপড়টা পর্যন্ত দেয় না। সময় তো বলব 2 মিনিট আছে। এই যে মানুষেরা আল্লাহর নিয়ামত পাওয়ার পরে আল্লাহ পাক বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ও আমার গোলাম, আমার রহমত থেকে নিরাশ হও না রে বান্দা। আমার রহমত থেকে যদি নিরাশ হয়ে যাও, কি রকম রহমত থেকে মানুষ নিরাশ হয়ে যায়? গুনাহ করতে করতে মানুষ আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যায়, গুনাহ করলে আল্লাহর রহমত থেকে মানুষ নিরাশ হয়ে যায়, নামাজ না পড়লে আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যায়, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় না করলে আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যায়। এজন্য আল্লাহ পাক নিজেই বললেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ওরে বান্দা, আমার দেওয়া নিয়ামত, আমার দেওয়া রহমত, এইগুলা থেকে তুমি বঞ্চিত হইও না, তুমি সরে যেও না। যদি তুমি সরে যাও রে বান্দা, তাহলে তোমার কবরে কঠিন আযাব হবে, এই বান্দা সহ্য করতে পারবি না, কারণ জাহান্নামের আগুন অনেক ভয়ঙ্কর আগুন। এরে বান্দা, তুই সহ্য করতে পারবি না, তুই একটু আগুনের ভিতর হাত দিয়ে দেয়, আগুন সাধারণ আগুনের মধ্যে হাত দিয়ে রেখে তোমার হাত পুড়ে যায়, হাত জ্বলিয়া যায়, তোমার গা গোতর জ্বলিয়া যায়, সূর্যের তাপ যখন বেশি বাড়ে তুমি ঘামিয়া অস্থির হয়ে যাও। হে বান্দা, বড় বড় হাতুড়ে একটা বাড়ি খাইলে তোমার দম আটকা যায়, তোমার মরা মরা ভাব হয়ে যায়,
নিয়ামতের শুকরিয়া আদায় না করো রে বান্দা, ও বান্দা মসজিদ মাদ্রাসায় যদি দান না করিয়া আসো রে বান্দা, এতিমদেরকে যদি না খাওয়ায় আসো রে বান্দা, যদি আলেম ওলামার বিরোধিতা করিয়া যদি কবরে আসো রে বান্দা, এ বান্দা তোর কবরটা তো জাহান্নামের গাড়া হয়ে যাবে। একটু চিন্তা করিয়া দেখ কেমন করে কবরে থাকবে। আজকে আমরা সকলে ওয়াদা করি আর কখনো আল্লাহর নিয়ামতের অস্বীকার করব না। সকলে বলেন না, আয় আল্লাহ আমরা আর আপনার নিয়ামত পার করে আর অস্বীকার করব না রে মালিক। ও মালিক আজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ব। ও মালিক আজ থেকে এতিমদেরকে খাওয়াবো, আজ থেকে মসজিদ মাদ্রাসায় যা দান করব। সকলে বলেন না আমিন। আল্লাহ তুমি আমাদের সকল ভাইদেরকে মুরব্বী বাবাদেরকে